আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে মজাদার একটা রেসিপি। এটা হচ্ছে হোগলো ফুলের গুঁড়োর পায়েস। তো আমি এখানে হোগলো ফুলের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি গুঁড়া চাল, আর এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণের দুধ। তো আমি আজকে পোলাওর চাউল দিব পায়েসটা রান্না করার ক্ষেত্রে। তো এখানে আপনারা চাইলে আলবা চাউলও দিতে পারেন। তো আমি এখানে পোলাওর চাউল ব্যবহার করব। এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো পোলাওর চাউল, দেশি পোলাওর চাল। তো এই যে গুঁড়োটাকে আমি একটু গুলিয়ে নিয়েছি, যেন পানিতে দিলে যেন দলা বেঁধে না যায়। তো আমি প্রথমে গুঁড়িটাকে একটু গলিয়ে নিব। এটা সহজে গোলানো যায় না, অনেক চেষ্টার পরে একটু গলিয়ে নিব। তো যারা এই পায়েসটা এখনও খাননি তারা একবার হলো ট্রাই করবেন। এই পায়েসটা যে কতটা মজা, যে এখনও খাননি সে বুঝতে পারেন নাই, খাইলেই বুঝতে পারবেন। তো এই পায়েসটা আমি খেয়েছি আমার আম্মুর হাতে। আমার নানা এই গুঁড়োটা এনে দিয়েছিল। আমার নানা হোগলা পাতার চাষ করতো, তখন আমার আম্মু আমাদেরকে রান্না করে দিয়েছিল। তো এই যে এখন আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো চালটা যখন ফুটে যাচ্ছে তখন আমি গুঁড়োটা ব্যবহার করব। এই যে একটু গুলিয়ে দিয়েছি, তারপরও কেমন দলা বেঁধে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা সহজে গোলানো যায় না। এই যে গরম পানির ভিতরে তো একটু এখন গলবো। তো এই পায়েসটা আমার খুবই পছন্দের একটা পায়েস। তো এই গুঁড়িটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের ভোলা বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আছে। আমার তো কালারটা দেখেই খুব ভালো লাগছে, মন চায় এখনই খেয়ে ফেলি। এই যে কি সুন্দর আছে না কালারটা। তো পায়েসের কালারটা যতটা সুন্দর, খেতেও অনেক মজা হয়। এই পায়েসটা যদি রান্না করা হয় ভালো মতো, তো এই পায়েসটা রান্না করার ক্ষেত্রে বেশি গুঁড়া দুধ বা লিকুইড দুধটাই ব্যবহার করতে হয়। এই যে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি লিকুইড দুধটা বেশি ব্যবহার করছি। এখানে চাল গুঁড়ো পরিমাণে এখানে দুধটা 1 কেজি ব্যবহার করছি, মানে ভালো ঠিক মতো পরিমাণ মতো ব্যবহার করছি। তো এই যে গুঁড়ো দুধটা দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি। তা আপনারা এখানে গুঁড়ো দুধটা একটু গলিয়ে নেবেন, আগেই পানি দিয়ে একটু গলিয়ে নিলে ভালো হয়, কারণ না হয় চাকা বেঁধে যায়। আমি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটু দলা বেঁধে গেছে। তো এই যে পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর আছে কালারটা। বলেন তো মজা হবে কি না? কালার দেখলেই তো আপনারা বুঝতে পারেন। এই যে আমার রান্না করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।